কোনো রকম রোদের ঝামেলা অথবা দোকান থেকে কেনা ছাড়াই বাসায় বসে কীভাবে আপনারা কাঁচা আমের আমসত্ত্ব বানাবেন আজকে আমি সেটাই দেখাবো। প্রথমেই আমি যেটি করেছি, গাছ থেকে একদম সদ্য কচকচে কাঁচা আম পেড়ে নিয়েছি। নিজের কাছে আমসত্ত্বের মজাই আলাদা। তারপর সুন্দর করে ধুয়ে এটিকে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। এখন একটা ননস্টিক প্যানে সাথে আমি 2 কাপের মতো পানি দিয়ে চুলার তাপে দিয়ে দিব। চুলার ভলিউমটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে এবং এটা গলে না যাওয়া পর্যন্ত আমি চুলায় রাখবো। আমটা যখন গলে একদম নরম হয়ে যাবে তখন আমি এটাকে ব্লেন্ড করে নিব এবং ব্লেন্ড করার পরে দেখতেই পাচ্ছেন দেখতে এরকম দেখাবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে চুলায় আমি এই আমটুকু দিয়ে দিব, সাথে কিছু মশলা দিব। আমি এখানে 1 কাপের মতো চিনি দিচ্ছি। এই চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টি বেশি দিতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করেছি। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে চিনিটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে আমি কিছুটা লবণ দিয়ে দিব। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি এবং ব্ল্যাক পেপার দিয়েছি 1 চামচের মতো, সাথে হচ্ছে জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। আপনারা এই মশলাগুলো আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে কিছুটা বিট লবণও দিয়েছি আর সাথে হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি। এই চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। যারা ঝাল বেশি একটা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। আমার যেহেতু আমসত্ত্ব একটু টক ঝাল মিষ্টি পছন্দ আর তার উপরে কাঁচা আম, সেই কারণে আমি এখানে একটু মরিচও দিয়ে দিয়েছি। সো এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কীরকম খেতে চান আপনাদের আমসত্ত্বটা। তো এখন এই পর্যায়ে আমি সুন্দর মতো সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এটাতে একটু ফুড কালার দিব। আমি এটাতে একটু সবুজ সবুজ চেয়েছিলাম, আমসত্ত্বর কালারটা যেন আসে, সেই কারণে একটু সবুজ কালারের ফুড কালার দিয়েছি। এটাই দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে মিক্স করে নিব। কিন্তু আমি আমার কালারটা পাচ্ছিলাম না, তাই আমি আরেকটু অ্যাড করেছি কালার। তো আস্তে আস্তে দেখলাম আমার কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে। আর এই কালারটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমসত্ত্ব যে কাঁচা আমের ব্যাপারটা সেটা এই কালারটা দেওয়ার পরেই বেশি ফুটে উঠেছে। তো এখন চুলায় 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি এবং বাসায় ইউজ করা ট্রেগুলোতে আমি এটা সুন্দরমতো ছড়িয়ে বিছিয়ে নিয়েছি। এটা আমরা ফ্যানের বাতাসেও শুকাতে পারি এবং যদি কেউ চান রোদেও দিতে পারেন। আমি এটা ফ্যানের বাতাসে দেওয়ার পরে অনেকটা দেখতে এরকম দেখাচ্ছে আর হালকা একটু রোদে দেওয়ার পরে এরকম দেখাচ্ছে। এটা রোদে দেওয়াটা সম্পূর্ণই অপশনাল, না দিলেও কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই আমসত্ত্বটা দেখতে খুবই সুন্দর হয়েছে আমার তো দেখে, এবং যখন এটা আমি মুখে দিলাম আমার এটা খেতে খুবই ভালো লেগেছে। এত মজার এবং টেস্টি হয়েছে, দোকানের আমসত্ত্বগুলোতেও আমি এতটা মজা পাইনি। তো এভাবেই সুন্দর করে খুব সহজেই ঘরে বসে আপনারা বানিয়ে ফেলতে পারেন টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো। আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।